ভাবে তালিবান কিছু হলেই তালিবান ওখানে বলছে 16 দারুল কোরআন মাদ্রাসায় বলছে নোরানি কায়দা শিক্ষা হয়, তো ওরা ধরে দিয়েছে আল কায়দা শিক্ষা দেওয়া হয়। কি গো, হ্যাঁ, নোরানি কায়দা শিক্ষা দেওয়া হয়, তো ওরা দিয়েছে তারা কি ওখানে আল কায়দার প্রশিক্ষণ দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। তো কত বড় উল্টো পাল্টা। তো তালিবানদের সঙ্গে খ্রিস্টানদের চিরদিন ইহুদি নাসারা বর্তমান যুগের ছেলেরা এই যে খ্রিস্ট দিন, আজকে 2 তারিখ, তো এটা খ্রিস্ট দিবস 2025, এটা মুসলমানদের এটাকে হিজরি না এটা খ্রিস্ট দিবস? কি গো মাসুদ, খ্রিস্ট দিবস তো খ্রিস্টানদের দিনকে পালন করা। তো আল্লাহ রসুল বলছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যার উপাসনা যার অনুকরণ করবে সে তার দলে দলভুক্ত হবে। তো এই মুসলমানরা ওদের অনুসরণ করতে আছে, কিন্তু এটাকে সঠিক তথ্য দেওয়ার জন্য তালিবানরা সোচ্চার। তো এদের সঙ্গে এই তালিবানদের সঙ্গে খ্রিস্টান ওদের সঙ্গে বেশ একটা মানে দ্বন্দ্ব সংঘাত। আল্লাহ তাবারাক তাআলা বলেন ইন্না নাহনু নাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আর হেফাজত করবে সে মহান আল্লাহ তাবারাক তাআলা। তাকে কেউ মুছেও দিতে পারবে না, বরবাদ করতে পারবে না। ইউরিদুনা ইউতিউনা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলা বাহুল্য আল্লাহ তাবারাক তাআলা দ্বীনকে প্রচার প্রসার নবী রাসূল পয়গম্বর আলেম ওলামা দিয়ে পরিপূর্ণ করবেন। কি হলো গো, এ মজার কিছু শুনতে পাই না, তার জন্য উঠে চলে যায়। মজাও দিতে হবে, ঘটনাটা বলার পরে মজা শুনতে পাবেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তালিবানদের সঙ্গে খ্রিস্টানদের সংঘর্ষ হবে। কাপুরুষের মতো নয়, বীর যোদ্ধার মতো সামনে মোকাবেলা হবে। ও ধারে এক সাইডে কামান, যুদ্ধের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ দিয়ে তৈরি হয়েছে। তালিবানদের হাতে অন্য কোনো অস্ত্র নেই, একমাত্র ইমানি অস্ত্র আর কোরআনের অস্ত্র। ইমানে বলে ইমানের বলে বলিয়ান হয়ে তৈরি হয়ে আছেন। ওরে আমার ভাইয়েরা বন্ধুরা আমার মায়েরা, এমত অবস্থায় ফজরের নামাজ পড়ে যেন একটা তালিবান সে যেন তৈরি হয়ে আছে। কেমন সে তালিবান তোলাবা তৈরি হয়ে আছে, আর এই মতো অবস্থায় যেন গিয়ে খ্রিস্টানদের দলে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। ওরা তো ভাবছে যে এ তো টুপিধারী পাঞ্জাবিওয়ালা, এ তো আমাদের নয়, এ তো মুসলমানদের। তো বলছি তুমি কে? তুমি তো আমি হলাম আব্দুল্লাহ, আমি মুসলমান, আমি তালিবান। বলে তুমি তালিবান, তুমি মুসলমান, আমাদের একজন তুমি গুপ্তচর, তুমি জাসুসি, তুমি সিআইডি। অতএব তোমার কোনো রেহাই নাই, তোমার মুক্তি নাই, তোমাকে তোমার প্রাণদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নাই। অতএব তুমি তৈরি হয়ে যাও। তবে হ্যাঁ, একটা কথা বলতেছিলাম, তুমি তালিবান, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার দিন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি যদি তোমার দিনের শক্তি, তোমার কোরআনের শক্তি, তোমার আল্লাহর ক্ষমতা যদি দেখাতে পারো, তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। এবং তোমার দিনকে সত্য বলে প্রমাণ যদি হয়ে যায়, তাহলে আমরাও আত্মসমর্পণ করে দিব। অতএব ওরে আব্দুল্লাহ, তোমার কোরআনের ক্ষমতা কি দেখাতে পারবে বলো? বলছে হে আল্লাহ, তুমি তো নৈরাশ করো না, তুমি তো দোয়া প্রার্থনা কবুল করো। অতএব হে আল্লাহ, এরা যে
হ্যাঁ শয়তান, এদের শয়তানি চক্রান্তকে ব্যর্থ করার জন্য তুমি আমার নবীর আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছো, আমার নবীর হাতের কাগজকে আল্লাহ তুমি কথা বলিয়েছো। অতএব আজকে তোমার কোরআনের শক্তিকে তুমি একবার দেখিয়ে দাও। কে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা নামাজের মধ্যে এবং ধৈর্যের মধ্যে আমার নিকটে সাহায্য চাও, আমার নিকটে প্রার্থনা করো, আমার নিকটে দোয়া চাও, আমি তোমার সঙ্গে আছি। ধৈর্য ধরের সঙ্গে মহান আল্লাহ তাবারক যারা আছেন, অতএব তোমার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করবেন, এতে কোনো সন্দেহর অবকাশ নাই। এই আশা ভরসা নিয়ে বলছেন, আমি একজন তোলাবা, আমি একজন তালিবান, আমি আল্লাহর কোরআনের হাফেজ, আমি আল্লাহর কোরআনের শক্তিকে দেখাবো এবার, আল্লাহ যদি রাজি থাকে। বন্ধুরা আমার, এটা বাস্তব এই আয়াতের সঙ্গে তার প্রমাণ। তালিবান তোলাবা যে আব্দুল্লাহ এবারে বলছেন, আমি আল্লাহর কোরআনের শক্তিকে দেখাবার চেষ্টা করি। কি বলছেন? হাত উঠে দোয়া করছে এভাবে, কোরআনের শক্তি আমি যদি না দেখাতে পারি তাহলে মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তুমি আমাকে সে শক্তি দান করো। কোরআনী ক্ষমতাশান কত যে মহান, কোরআনী ক্ষমতাশান কত যে মহান, জীবনে কখনো আমি করিনি প্রমাণ। কিন্তু মালাউল দল আজি কিন্তু মালাউল দল আজি বেইজ্জতি করে সে ক্ষমতা দেখাইতে বলে গো আমারে। আল্লাহ বুলেট খাইয়া মরি দুঃখ নাই তাতে, কিন্তু কোরআনের মানে রাখো পাগে যাতে। মোর মতো কত শত হাফেজের জান কোরআন কারণে বিভু হইল কোরবান। সে পথে বিলিয়ে দিতে আমারও জীবন, কঠিত নহি কিছু চাই এই মন। কিন্তু এই ভয় শুধু জাগিতেছে দিলে, কোরআনের ক্ষমতা এরা দেখিতে না পেলে। কোরআনে করিবে বিদ্রুপ আর অপমান, কোরআনের মানে রাখো তুমি সবান। এ কথা বলিয়া কান্দিয়া কান্দিয়া, এ কথা বলিয়া কান্দিয়া কান্দিয়া চোখের পানিতে ভাসে মুষ্টি ধুলি নিয়া, চোখের পানিতে ভাসে মুষ্টি ধুলি নিয়া। কোরআনের আয়াত ঠোকে দিল ছিটাইয়া, জ্বলিয়া উঠিল ট্রাং জ্বলিল শিবির, জ্বলিয়া উঠিল ট্রাং জ্বলিল শিবির। আর উচ্চ কণ্ঠে সবাই জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন এইভাবে দোয়া পড়ে যখন এক মুষ্টি ধুলি ছিটিয়ে দেওয়া, কোথায় যুদ্ধের সাজোয়া গাড়ি, কোথায় ট্রাং, কোথায় মানে কি বলে অস্ত্র শস্ত্র দাও দাও করে জ্বলতে আরম্ভ করলো। আর তখন সমস্ত যোদ্ধারা যারা ছিল সবাই এসে হাফেজের নিকটে এসে বলছে, হে হাফেজে কোরআন, তোমার প্রার্থনা, তোমার আল্লাহর শক্তি, তোমার কোরআনের শক্তি আজকে দেখা গেল, প্রমাণ হলো যে আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কথা বুঝাতে পারলাম? আল্লাহ তাবারক তাআলা দোয়া প্রার্থনা মঞ্জুর করেন, কবুল করেন। আল্লাহ দোয়া প্রার্থনা কবুল করেন, মঞ্জুর করেন। এইবারে আপনাদের সম্মুখে এই দোয়া প্রসঙ্গে আলোচনা ইনশাল্লাহ আরো রাখবো। গুটি কয়েক এসেছে তাদের জন্য এই দোয়াটা দিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যাব। পর 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 ধারাবাহিকভাবে এই দোয়াকে কিভাবে কবুল হয় সেদিকে আলোকপাত করব। দেখি সাহেব, হাজারে হাজার, 10,000, 20,000, 50,000 এসি, হ্যাঁ এসি কাশি যা কিছু এসেছে, কারো এসি কারো কাশি, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আগে আমি বলেছি পৌষ মাস সর্বনাশ, কার পৌষ মাস আর কার সর্বনাশ সেটাও বলা হবে। আর যারা অধীর আগ্রহের জন্য আছেন তাদের জন্য বিষয়টা আলাদা আছে, শেষ পর্যন্ত হবে। কি গো লাল মোহাম্মদ, কি নাম এটা, কি এটা লিখেছে? সিমেন্ট দুবেগ, ইবনে মাসুদ। তুমি
আরে খ্যাপা ছেলে, তোমাকে পরশুদিন আমি তো এতে দেখছিলাম, এটা কালকে বাণীনাথপুরে, তুমি আর ওই মসিহর পথে ছিল, তাই না? আমি বলছি এটা ইদাইন ইমাম, এটাকে জাজাকাল্লাহ লেবাসতুল্লাহ শেখ সিমেন্ট 5 ব্যাগ, তারপরে ফুলবাস। আচ্ছা, ও বিরক্ত হবে না, হয়ে যাবে, কারণ এই নিয়ে তোমরা যে প্রচার করেছ কিছুক্ষণ আগেই ডালগোলা থেকে বলছে আপনার তো পেয়ে গেলাম যে আপনাকে আসতে হবে 15ই ফেব্রুয়ারি, একটু আগেই দাওয়াতকে কবুল করলাম। হ্যাঁ সালাম, তোমাদের এতে বলছে তো অসুবিধা নাই, বলে কানেকশনের জন্য আপনাকে আমাদের আনতে হবে, দাওরা পাকড়ি দেওয়া হবে, তো বলছে হ্যাঁ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের এই প্রচার। তাহলে শারিফুল শেখ 500, আর ফুলবাস কত? 1000 নগদ, 800 তো না 8000, 4000, আরে 4000, তো মাইকে গোলমাল না করে 4000 বাকি, মানে মোট কথা 5000। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। রফিকুল শেখ 500, সার ফরাজ 500, আব্দুর কি রহমান 1000 না 100 টাকা, এর জাজাকাল্লাহ। টাকা আসবে, অনেক টাকা হবে। মেয়েদের টাকা এখন সব স্টকে আছে, কেউ দেয়নি, কারণ লক্ষ্মীর ভান্ডার 2000 থেকে 4000 আজ থেকে ঘোষণা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখলাম আজকে তো, দেখলাম তো ডবল। আর লক্ষ্মীর ভান্ডার তো গত বছর হিট করেছিল, হবে গত বছর হিট করেছিল হতেই লক্ষ্মীর ভান্ডারে। আর কোন মেয়েটা বাঁচছে না বলুন? আর সকালবেলায় মুরগি ছাগল হাঁস তো গাদা লেগে গেছেন, আর এখন হবে নাকের কানের গলার যা আসবে। তারপরে এটা যে টিটু হয়রান তো ওই ইয়ার 16 টাকার এখানেও আছে হয়রান। ও হয়রান রমজান মাসে জালসা দেবো বলে আমাকে পেরেশান করেছে, একটা হয়রানা মেলা আছে। তারপরে টিটু 1500 বাকি, নবাব সন্দীপুর হতে 200, সাহাবুল টকি 10,000, 10,000। না না না, চশমা লাগবে না, ওর থেকে কি আছে, কিন্তু লিখার একটু কায়দা এধার ওধার আছে না ডাক্তার, এ লিখার বয়সে গেছে, আমার বয়সে। হ্যাঁ, তোমরা মজা খেতে। আচ্ছা, বাকির শেখ 500, বেনামে 100। জাজাকাল্লাহ হাসানুল যা টাকা দিয়েছে, শেফাউর রহমান অনেকটা কান্না করে গেল। আলহামদুলিল্লাহ, আমারও কান্না টান্নার কোনো ব্যাপার নাই। তো এখন এদের জন্য একটু দোয়া খায়ের দিয়ে সামনের দিকে এগানো যাবে। তো ভাবছিলাম রাত্রি যেমন হচ্ছে ঠান্ডায়, লোকগুলো আস্তে 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 কেটে পড়ছে। মেয়ে ছেলে তো থাকবেই, রাত 12টা 1টা পর্যন্ত, ওদের জন্য তো স্পেশাল ওকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওটা তো কোনো ব্যাপার নেই, আমি তো জানি। আর ওদের অনুরোধেই তুমি নিয়ে এসছো, তুমি তো আব্দুল কাইয়ুম, তুমি তো বারবার কথা বলে দিয়েছো। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাহাদের লেগে মোরা ছিল গো চাহিয়া, একে একে তারা বুঝে আসিল ফিরিয়া। কেহ 10 20 কেহ টাকা 10,000, আপদ বিপদ হতে করো গো ধার। এ জগতে বানা তুমি সুখের সংসার, মাতা পিতা ভাই ভ্রাতা সকলের তরে রহম করিও আল্লাহ তাহাদের উপরে। যদি কোনো বিপদের ফাড়ি এসে যায়, উদ্ধার করো গো আল্লাহ দানের বদলায়। সুরাহি সুপথে যেন তুমি চালাইবে, গোরাহি কুপথ হতে উদ্ধারিয়া নিবে। পাপের করণে আল্লাহ দিও না শরম, হে করিম গরিবের করিও করম। তোমার দরগাহে লাজ যথেষ্ট তাহাই, অপরের দ্বারে যেন লাজ নাহি পাই। এই দুয়া তো দরবারে মোরা চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব ঠিকই আছে, জামানা ঠিকই আছে, পাল্টেনি তো জামানা।
বর্তমান যুগের চুল কাটার কায়দা, চুল কাটার কায়দা দেখলে পরে মনে হচ্ছে এই দিক দিয়ে। এর আগে তো হিপ্পি চুল ছিল, ববি কাটছিল, ঝাঁটু কাটছিল, ছোট ছোট সামনের চুল এত ছোট তার বলার যায় না। বেটা ছেলে মেয়ে ছেলে বোঝাও মুশকিল আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো আটো, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো আটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, ভোর জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে যেন ফেক ফেক। ওদিকে গেল দুচোখ, ওদিকে গেল দুচোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হারে, কাছে গিয়ে দেখি হারে, পুরুষ মানুষ না, মশালা দাঁড়িয়ে আছে মিশ জরিলা, মশালা দাঁড়িয়ে আছে মিশ জরিলা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে। চলে যাচ্ছ জামানা হালে পড়ে, তুমি চলে গেলা। ওদিকে ফিস্টিসের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ আছে, গাঁও ছেড়ে যান। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল। আজকে বিশ্রাম করছি, এতটুকু একটা বাচ্চা কানে দিয়ে গেছে। কি গো, কোথায় এসছো? আপনাকে দেখতে এসেছি। তো তুমি বিটি ছেলে না বেটা ছেলে? বলছে আমি বেটা ছেলে। আল্লাহর কসম, একটু হ্যাঁ আল্লাহর কসম। তো বলছে তোমার কানে কেন? তো সে কানে দিয়েছি। লম্বা লম্বা আছে দোল, লম্বা লম্বা আছে চুল, কানেও আছে দোল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন পাতল পিতল ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হারে, কাছে গিয়ে দেখি হারে, মেয়ে মানুষ না। এটা হলো সুদীপুরের, এটা হলো চরাকতলার সোহেল রানা। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টি না তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নি তো জামানা। তোলাবা, ওই তোলাবার এই তোলাবার মধ্যে পার্থক্য আছে। তালিবান আর তোলাবা, তালিবান আর তোলাবা পার্থক্য রয়েছে, তাই কি না? আছে। মোটা বই আছে হাতে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা প্যান্ট গায়ে দিয়ে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট। পরনে আছে যে প্যান্ট, গায়ে মাখে দামি সেন, যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে খেলে, নেশা করে গেজা খেলে, নেশা করে গেজা খেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো সুদীপুরের টাকলোক রাতকানা, এটা হলো চরকতলার টাকলোক রাতকানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, পাল্টে নি তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এবারে আসি ঘুরে, পুনরায় ফিরে আসছি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, তাই কিনা? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আল্লাহু আকবার। এই যে পৌষ মাস আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও, প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবু খুতুওয়াতিশ শাইতান,
খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পৈরবী করিও না, শয়তানের অনুসরণ করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কারণ আল্লাহ তাবারক তাআলা শয়তানকে বলেছিল, ইবলিসকে, যে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল, যার নাম ছিল আজাজিল, সে শয়তান কখনো হলো মহান আল্লাহ তাবারক তাআলা আদমকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের নিকটে পরামর্শ চেয়েছিলেন। ফেরেশতারা পর্যন্ত বাধা দিয়েছিল, ও আল্লাহ দয়াময়, আমরা তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, আবার পৃথিবীর বুকে এমন কোন প্রতিনিধি পাঠাবে যে হয়তো পৃথিবীর বুকে গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, রক্তক্ষয় করবে। তখন মহান আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতারা, তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুকে প্রতিনিধি পাঠালেন আদমকে। সেই আদমকে পাঠানোর আগে জান্নাতের মধ্যে যখন রেখে দিয়েছিলেন, ফেরেশতাদের প্রশ্ন করা হয়েছিল কতগুলো, উত্তর দিতে পারেনি। আদমকে জিজ্ঞেস করা হলো, উত্তর দিতে পারলেন। সম্মানে ভূষিত করার পর ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা সাজদা করো, সম্মান জানাও। ফাসাজাদু, সবাই সাজদা করেছিলেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, কিন্তু ইবলিস সে মানেনি, তাকাব্বুর করেছিল, অহংকার করেছিল, তাকে চিরলালতের ত্বক পরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন তাকে চিরলালতের ত্বক পরিয়ে দেওয়া হলো, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে চিরনরকী করলা, তবে হে পরওয়ারদিগার আলম, তুমি আমার প্রার্থনা কবুল করে নাও, আমি যেটা চাইবো আমাকে দিতে হবে। মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, ও আজাজিল, তুই কি বলতে আজি বল, তাই তোকে দেওয়া হবে। বলে, আল্লাহ আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি, তুমি আমাকে শক্তি দাও, আমাকে বাঁচিয়ে রাখো। মহান আল্লাহ তাবারক তাআলা বললেন, আজাজিল, তাই তোকে দেওয়া হলো, তোকে সেটাই তোর জন্য মঞ্জুর করলাম। আল্লাহ তাবারক তাআলা মঞ্জুর করে নিলেন, আজাজিলের প্রার্থনা মঞ্জুর করলেন। দ্বিতীয়ত বললেন, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আমি যেন এই চরকতলাতে আছি, এখনই সঙ্গে সঙ্গে জালালপুরে যেতে পারি, আমি এখন সঙ্গে সঙ্গে যেন আমি কলকাতা যেতে পারি, আমি যেন বোম্বে যেতে পারি, আমি যেন দিল্লি যেতে পারি, আমি চোখের নিমিষের মধ্যে মুহূর্তে এখান থেকে ওখানে যেতে পারি, আমাকে এ শক্তি তুমি দান করো। আল্লাহ বলে, যা যা যা, তাই তোকে দেওয়া হলো। হে আল্লাহ, তুমি আমাকে এ শক্তি দান করো যাতে আমি মানুষের শরীরে রগে রগে প্রবেশ করতে পারি, আমি মুহূর্তের জন্য আমি আমার রূপ পরিবর্তন করতে পারি। মহান আল্লাহ তাবারক তাআলা ইবলিসের দোয়াকে, প্রার্থনাকে কবুল করে নিলেন। ইবলিসের প্রার্থনা কবুল করেছেন, কিন্তু সেই ইবলিসের অনুকরণ যেন তোমরা করো না। কোন অনুকরণ? বলে, ইবলিসের শিক্ষা দেওয়া যেমন আয়াতুল কুরসি লম্বা চওড়া ঘটনা আছে, বাইতুল মাল জোগানোর ঘটনা আবু হুরায়রার, বলে ওটা যদি হয় সেটা গ্রহণ করো, কিন্তু ইবলিস শয়তানি চক্রান্ত সেগুলা কবুল করো না। যাকে আজকের দিনে বলছেন ইহুদিদের চক্রান্ত, খ্রিস্ট দিবস, মে দিবস, তার মধ্যে বার্ষিক দিবস, জানুয়ারির দল জানুয়ারি মাসে পিকনিক করা, চড়ুই ভাটি করা, এগুলো যারা করছে, এদের প্রার্থনা আল্লাহ কবুল করবেন তোবা না করা পর্যন্ত হবে? এর জন্য এক শ্রেণীর মানুষ বলছে, আমাদের দোয়া কবুল না হলেও, আমাদের দোয়া কবুল যদি না হয় তা আমরা যাব পীরের কাছে গিয়ে, পীর বাবা দোয়া কবুল করলে, ওসিলা ধরলে পরে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কাছে
ইবলিসের প্রার্থনা কবুল হয় আর তোর দোয়া কবুল হবে না। তো আরেকজন মাজারে গিয়ে, বাজারে না হয় মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে যদি প্রার্থনা করতে যায় তাহলে সে দোয়া কবুল কখনো হবে? তো যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমার আসল বিষয়বস্তু হলো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই ইমানকে নষ্ট করার জন্য পৌষ মাসে বাপের কাছে যে বলছে আব্বা 2000 টাকা লাগবে, ছেলে যে বলছে 1000 টাকা লাগবে, 500 টাকা লাগবে, বন্ধুদের সঙ্গে যাব চুড়ি ভাতি করতে। আমার বাড়ি জালালপুর, পাশে ভাগীরথী, আর ভাগীরথীর পাশে আছে একটা নদীর দ্বীপ, আর সেই নদীর দ্বীপে গিয়ে হাজার হাজার মানুষ তারা চুড়ি ভাতি করতে যাচ্ছে। এই শীতের রাত্রিতে শীত মনে করে না। আর সেখানে আজকের যুবক তারা যাচ্ছে, সাউন্ড বক্স, মাইক বক্স, বাজনা বাজাচ্ছে, আর সেখানে রাত্রি ভোর খাসি জবাই করে পোলট্রির দাম এত বেড়ে গেল, পোলট্রির মাংস দিয়ে রান্না করবে আর খাসির মাংস রান্না করবে বন্ধু বান্ধবকে নিয়ে, প্রেমিকাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে চুড়ুই ভাতি করতে যাবে। এটা হলো সর্বনাশ। এবার অন্য মাসে হয় না, এটা হয় কোন মাসে? পৌষ মাসে হয়। আর সে মাসটা জানুয়ারি মাস, সেটা অন্য মাসে নয়, সে জানুয়ারি মাসে জানুয়ারিরা তারাই যায় এ চড়ুই ভাতি করতে, পিকনিক করতে। আর একটা নাম আছে পৌষ মাসে পৈশল্যা করতে। আস্তাগফিরুল্লাহ। চরকতলা গ্রামের মানুষ, 16 টাকার মানুষ, আমি এলাকায় মানুষ, তো আমার অভিজ্ঞতা আছে। ঘরের ছাদে দেখতে পাবেন ছোট করে বাঁশ দিয়ে এরকম ত্রিপল টাঙানো আছে। কচি কচি বাচ্চারা, ওরাও পর্যন্ত এটাকে শিখে নিয়েছে। ছোট বাচ্চারা, মেয়েরা যাচ্ছে এ বাড়ির ও বাড়ির, সে বাড়ির মেয়েরা চাল ডাল তরি তরকারি মাংস নিয়ে তারাও আনন্দ করে, তারাও এই চুড়ি ভাতি করতে আছে। রাস্তার ধারে 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 যে দেখছেন মাঠের মধ্যে ফাঁকা পড়ে আছে, যেখানে চতুর্দিকে সবজি আছে, রায়ের জমি, সরিষার জমি, ফসলের জমি, একটা জমি যদি ফাঁকা পড়ে আছে সেখানে সামিয়ানা তাঁবু টাঙিয়ে দিয়েছে। আর এই সামিয়ানা তাঁবু টাঙিয়ে দিয়ে সেখানেই যেন সারা রাত্রি ধরে সাউন্ড বক্স গান বাজনা চলতে আছে। কথাটা ঠিক না ভুল? পৌষ মাস সর্বনাশ। যে যার গায়ে শীত বস্ত্র নাই, শীতে কাঁপছে, তার একদিকে কষ্ট, আর ওদের কষ্ট নেই। ওরা সেখানে গিয়ে নাচ গান করে আনন্দ করতে আছে। এদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওরে ও মুসলমানের ঘরের সন্তানেরা, ও পুরুষেরা, ও নারীরা, নরেরা, যদি তোমরা যার অনুকরণ করবে, অনুসরণ করবে, তাদের দলের দলভুক্ত হয়ে সেদিন কিয়ামতের দিনে উঠবে। যদি নায়কের চুল কাটার মতো চুল কাটো, তবে তার অনুসরণ করা হলো। কোনো নায়িকার পোশাক যদি পরে, তার মতো যদি পোশাক পরতে থাকলে তার অনুকরণ করা হলো। যদি কোনো নায়ক নায়িকার মতো যদি তুমি প্যান্ট পরো, তাহলে তার মতো তোমার অনুসরণ করা হলো। যার অনুকরণ করবে, যার অনুসরণ করবে, তার সঙ্গে দলভুক্ত হয়ে উঠতে হবে। তবে আমার আবেদন এই পৌষ মাসে বিশেষ করে যাকে একান্তই যারা খাবার জন্য আয়োজন করবেন, ওই দিন ওই নিয়াতকে ছেড়ে দিয়ে পিকনিক করব, হ্যাঁ চুড়ি ভাতি করব, এই নিয়াত যদি করেন তাহলে আল্লাহর কসম আপনাকে সেটা কাবিরা গুনাহ হবে, আপনার ওই দলের দলভুক্ত ছাড়া অন্য কিছু হবে না। অতএব বন্ধুরা, এখন নিয়ে চলে যাচ্ছে ডেকে ডেকে, কেমন কিভাবে? যুগটা তো অন্যরকম যুগ নয়,
এটা হলো মোবাইলের যুগ। মোবাইলের যুগে হ্যালো করতে কোনো অসুবিধা নাই, হ্যালো বললেই যাবে। তো আমাকে ডালখোলা থেকে এক ভদ্রলোক গতদিনও বলতেছিলেন, মৌলানা আপনি আগে তো খুব বলতেন, কিন্তু আপনাকে তো আর তো শুনতে পাই না, একটু দয়া করে বললেন না। হ্যাঁ হ্যাঁ বলছি, এত দুঃখ রাখবো কোথায়, সেটা তো বলছি, ওটা অবশ্যই বলবো। হাই রে হাই, ভাই রে ভাই, এটা আর বলতে হবে না, বহুবার বলা হয়েছে। এ বলে 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 এতে ভাইরাল হয়ে গেছে। তো এর দ্বারাতে মোবাইল, হ্যাঁ ওটা খুব ভাইরাল হয়েছে। আমি ওটা বলতে চাচ্ছি না। আমাকে এখন বলছি বর্তমান যুগের যে যুগ, এই যুগ সম্বন্ধে একটা কবিতা খুব আগে পাঠ করেছিলাম, বলে আজকে চরকতলার দিনে অবশ্যই যেন আপনার ওই জালসাতে শুনতে পাই। তবে আজ আমার শ্রেণবর যারা মিডিয়া যারা আছে তাদেরও এটা বলছিলাম, সাহেব আপনি বলবেন, সেটা অবশ্যই আজকে বলছি। হ্যাঁ, তারপরে সামনের দিকে এগিয়ে যাব, এটা আবেদনের জন্য। ঈমান আমার মওজুদ আছে, কত বড় ঈমানদার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা যারা ঈমান এনেছো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক স্মরণ করিও না। চাকই ঈমান আমার মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। আমার মতো ঈমানদার এ চরক তলায় নাই রে, সুধীপুরে নাই, শোলে ডাঙায় নাই রে, প্রেম পাড়াতে নাই। আমার মতো ঈমানদার দুনিয়াতে নাই, টাকার লোভে প্রাণ মার্ডার করতে দ্বিধা নাই। আমার মতো ঈমানদার দুনিয়াতে আর নাই। করি আমি মলবিগিরি, আমি করি মলবিগিরি, মসজিদে সব সময় ঘুরি। আমি করি মলবিগিরি, মসজিদে সব সময় ঘুরি। সুযোগ পেলে চুরি করি, সুযোগ পেলে চুরি করি, মসজিদে যা কিছু পাই। মলবির মতো ঈমানদার এলাকাতে নাই রে, সুধীপুরে নাই, হারে চরক তলায় নাই। ঈমান মলবির মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। করি আমি মুন্সিগিরি, আমি করি মুন্সিগিরি, মসজিদের ইমামতি করি। আমি করি মুন্সিগিরি, মসজিদের ইমামতি করি। আবার মুন্সি বললে রেগে উঠি, আবার মুন্সি বললে রেগে উঠি, মৌলানা কেন বলো নাই। মুন্সির মতো ঈমানদার দুনিয়াতে নাই, মুন্সির মতো ঈমানদার সোলেডাঙ্গায় নাই। দীর্ঘদিন মুন্সি সোলেডাঙ্গার মাদ্রাসার আজান দিত, আর তার আজান বহুদূর পৌঁছে যেত। ঈমান মুন্সির মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। ঈমান মুন্সির মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। করি আমি তোলাবাগিরি, ওই যে তোলাবা বলছিলাম না, আমি করি তোলাবাগিরি, মাদ্রাসায় পড়াশোনা করি। যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে তোলাবাই বলা হয়, তালেবুল ইলম, যারা ইলমকে তলব করে। আমি করি তোলাবাগিরি, মাদ্রাসায় পড়াশোনা করি। আবার পরের বাড়ির ছাগল ধরে, আবার পরের বাড়ির ছাগল ধরে সাদকা নেমে কেটে খায়। তোলাবার মতো ঈমানদার মাদ্রাসাতে নাই। ঈমান তোলাবার মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। করি আমি মুন্সিগিরি, আমি করি মুসল্লিগিরি, আমি করি মুসল্লিগিরি, মৌলভী সাহেবদের খোঁজ করি। আমি করি মুসল্লিগিরি, মৌলভী সাহেবদের খোঁজ করি। নামাজেতে হয় না হাজির, ভিডিও তলায় রাত কাটাই। মুসল্লির মতো ঈমানদার দুনিয়াতে নাই। এদিক ওদিক দেখে এদিক ওদিক ঘুরে দেখি, মৌলভী সাহেবের দোষ কোথায়। ঈমান মুসল্লির মওজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। আমি করি সর্দারগিরি, বুঝতে পারেন না? সর্দাররা বর্তমান যুগে কেমন? আপনার এলাকায় যদি সর্দার থাকে
আরে ও মিডিয়ারা কি সর্দার নাই গ্রামে থাকে তো আছে সর্দার থাকে কত সর্দারি নেবার জন্য ব্যতিব্যস্ত আবার কতজন সর্দারি ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত আর কারো কেউ চেয়ে নেয় আর কেউ অনুরোধ করে দিয়ে থাকে আর কেউ গলা ধাক্কাও অনেকে দিয়ে থাকে করি আমি সর্দারগিরি কুরবানি ফেদাওয়া দেখে মারি আমি করি সর্দারগিরি কুরবানি ফেদাওয়া দেখে মারি আর ফকির এলে তারা মারি আর ফকির এলে তারা মারি পরে মিম্বারদের দোষ গায় সর্দারের মতো ইমানদার এ এলাকাতে নাই রে এলাকাতে নাই ইমান সর্দারের মজুদ আছে কোন বিষয়ে কমতি নাই আমি করি ক্যাশিয়ারি করি আমি ক্যাশিয়ারি সব টাকা পকেটে ভরি আমি করি ক্যাশিয়ারি সব টাকা পকেটে ভরি হিসাবে গন্ডগোল করি খাতা কলম রাখি নাই ইমান ক্যাশিয়ারের মজুদ আছে কোনো বিষয়ে কমতি নাই ইমান ক্যাশিয়ারের মজুদ আছে কোনো বিষয়ে কমতি নাই সবাই তো বলছে আমি বড় ইমানদার কিন্তু দেখা যায় এক সময়তে স্কুলের প্রাইমারি স্কুলে যে টিচারেরা মাস্টারেরা চাল যা চুরি করত আর এখন যা চাল চুরি করার ওরকম প্রথা নাই কিন্তু মিড ডে মিল খিচুড়ি রান্না হচ্ছে ডাল হতে যথেষ্ট চলছে চা তো হবে অসুবিধা নেই মিড ডে মিল এতে যে কত চুরি হয় তা বলার একটা নাই আমি করি মাস্টারি ছাত্রছাত্রী আগলদারি আমি করি মাস্টারগিরি ছাত্রছাত্রী আগলদারি লেখাপড়ার ফায়দা করি পার্টি বুঝে ভাই চালায় মাস্টারের মতো ইমানদার স্কুলেতে নাই রে স্কুলেতে নাই ইমান মাস্টারের মজুদ আছে কোন বিষয়ে কমতি নাই আসিফ ডাক্তার বেঁচে আছে না মরে গেছে মারা গেছে আল্লাহু আকবার আসিফ ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার বগলে লাগিয়ে দিত আর লাগিয়ে তারপরে ওষুধ দিত আমি করি ডাক্তারি আমি করি ডাক্তারি সমাজের খিদমত করি আমি করি ডাক্তারি সমাজের খিদমত করি ওষুধে ভেজাল ভরি ভালো মন্দ বুঝি নাই ডাক্তারের মতো ইমানদার এ চলে ডাঙায় নাই রে সুদীপুরে নাই রে পেপারাতে নাই ইমান ডাক্তারের মজুদ আছে কোনো বিষয়ে কমতি নাই আমি করি ডিলারগিরি বুঝতে পারেন ডিলার সব চাইতে মানে এরা বড় দোকানদার পৃথিবীর বুকে দোকানদারেরা সকালবেলায় হিন্দু ভাইয়েরা নমস্কার করে ধূপ ধুনো জেলে বলে আমার দোকানে যাতে হে ভগবান ভগা যাতে খরিদ্দার আসে না হয় ঠগা ওরা বলে কিন্তু মুসলমানের মধ্যে যেমন এক ধরনের দোকানদার আছে নামাজ পড়ে এসে আল্লাহর কাছে প্রার্থনা করে এ আল্লাহ সকালবেলায় যেন আমার দোকানে একটাও খরিদ্দার না আসে সপ্তাহ হলে আমার মালবাটা আমাদের হয়ে যাবে এরকম খরিদ্দার না আসে এমন দোকানদার আছে দুনিয়াতে যার নাম বলবে না হ্যাঁ যদি নামটা বলা যায় চরকতলার ডিলার ভালো বলে আগামী বছর আর নয় বলে করি আমি ডিলারগিরি আমি করি ডিলারগিরি সরকারি মাল বিলি করি চাকুর ভয়ে বেশি দিই কাদের হিসাব নিকাশ নাই ডিলারের মতো ইমানদার চরক তলায় নাই রে ষোলে জায়গাতে নাই রে ইমান ডিলারের মজুদ আছে কোনো বিষয়ে কমতি নাই আমি করি হাজিগিরি সব এতে পরশুদিন শাহজাদপুর গিয়েছি তো যার বলছে সবগুলো হাজি হাজি গরু ছাগল হাজি নাকি বলছে না বাড়িতে বেটা ছেলে খুঁজে পাবেন না সব সৌদি আর টাকা পাঠাচ্ছে সে ফোনপে বা অমুক হাজি টাকা পাঠাচ্ছে ফোনপে অমুক হাজি তো সবই হাজি তো বাড়ি এসেছে তো হাল বাহাইতে হবে কি হবে না আমি করি হাজিগিরি মক্কা থেকে এসে ঘুরি
সকাল বেলায় লাঙল ধরি যত আইলের কোলে যায়, হাজির মতো ইমানদার এলাকাতে নাই। আমি করি মডলগিরি, করি আমি মডলগিরি, গন্ডগোল সমাধান করি আর মানুষ বুঝে বিচার করি। যখন যেমন ব্যক্তি পায়, মডলের মতো ইমানদার এ পাড়াতে নাই রে। ইমান মডলের মজুদ আছে, কোন বিষয়ে কমতি নাই। করি আমি দোকানদারি, ব্যবসা মানে দোকানদার, আল্লাহু আকবার। আমি করি দোকানদারি, দাড়ি পাল্লা ক্যাপাসিটি করি, সুযোগ পেলে মেরে দিতে ঠকাতে কম করি নাই। দোকানদারের মতো ইমানদার দোকান ঘরে নাই। ইমান দোকানদার মজুদ আছে, কোনো বিষয়ে কমতি নাই। আর টেলার, যখন এখানে থাকতাম ফারুক নামে একটা টেলার মাস্টার ছিল, এখন কোথায় চলে গেছে না, বেদপাড়া আছে এখন। আচ্ছা, সে ফারুক নামি নামি জামা সেলাই করতে পারতো। করি আমি টেলারগিরি, আমি করি দর্জিগিরি, জামা কাপড় সেলাই করি। আমি করি দর্জিগিরি, জামা কাপড় সেলাই করি, পারলে করি 2 নম্বরই, ছেড়ে কোনো কথা নাই। দর্জির মতো ইমানদার এ এলাকাতে নাই, টেলার ঘরে নাই। জামাই বাড়ি কুটুম বাড়ি, ভোজ দেখলে পাক পারি, জামাই বাড়ি কুটুম বাড়ি, ভোজ দেখলে পাক পারি। ঈদের নামাজ নাহি ছাড়ি, 5 ওয়াক্তের কোনো কথা নাই। আমার মতো ইমানদার দুনিয়াতে আর নাই। বন্ধুবারেরা, এইরকম ইমানদার মানুষ বর্তমানে ভুরি ভুরি, যেগুলো আমি কবিতার মাধ্যমে, কবিতার ছলে আবৃত্তি করে শোনালাম, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ভুল বললাম না ঠিক বললাম? যে ভুল না ঠিক, ঠিক বলেছি? তাহলে ঠিক যদি হয়, তাহলে আমরা কতজন সেই ইমানদার মানুষ ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা আহ্বান জানালেন, ডাক দিয়ে দিলেন। হে বন্ধুরা আমার, যদি এখানে নাইট পঞ্চরস হতো, তাহলে এখন তো রাত্রি মাত্র কতটা, 11টা 20 হয়েছে, এখনো 12টা হয়নি, এখনো 12টা হয়নি। ঘড়িরও 12টা বাজেনি, মানুষেরও 12টা বাজেনি। আর মুসল্লিগণ, আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, হালুয়ার টাইট এদিকে চিবাতে আরম্ভ করে দিয়েছেন, মুড়ি ঘুগনি তো খাচ্ছেন, অসুবিধা নাই। তারা মায়েরা বোনেরা কোনো অপরাধ করেনি গো, তাদের জন্য একটুকু সামান তাদেরকে আগেই বলা হয়েছে। যার অপেক্ষায় যারা বসে আছে তাদের জন্য অবশ্যই উপহার দিতে হবে। সেই উপহারটা দেওয়ার জন্য আমি বলতেছিলাম যে ভাইয়েরা বন্ধুরা, আপনার কাল বিলম্ব না করে আপনার এটাকে খাওয়া দাওয়া এবার সেরে নিন। দেরি করলে হয়তো খাওয়া দাওয়াটা মিস হয়ে যাবে। চা ওদেরকে দেবেন কি? আর চা দেবেন? এবার মুড়ি চিবাচ্ছে। সুবহানাল্লাহ। তারা খেতে দিতে খুব পটু আছে, চরকতলার মানুষ। মায়েরা বোনেরা, আপনারা অবশ্যই নোরা সবে রাখো, কারণ এখনই আপনাদের জন্য ইনশাল্লাহ যে মানে উপহারটা দেবার জন্য বলেছিলাম, সে উপহার পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি পাক কালাম মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না, ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। এটা কোরআন আয়াত তো? জি, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যে সময়ের দিকে লক্ষ্য রেখে খুব ছোট করে আলোচনা করছি, যে তোমরা হচ্ছ সেই নাম দামি জিনিস, স্বর্ণ অলংকার, অতএব তোমরা গহনার মতো ঠিক সেইভাবে দামি ভাবে ওইভাবে গোপন ভাবে থাকো। তোমরা যেন উলঙ্গ হয়ে বেদামি হয়ে না বেড়াও। এটার ভাবার্থ হলো এটাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের যে লোকজন যেমন ছিল, সেরকম ভাবে তোমরা তোমাদের মানে ইজ্জতকে আবরুকে সেভাবে তোমরা উড়িয়ে দিও না। সোনাং পাশে একটা ট্রেনে 2জন বন্ধু বসে আছে,
আর তার আমার স্ত্রীও আছে, তাকে নিয়ে আছি বোরকা পরে আছে, অরিজিনাল কথা বলছি। আর ওখানে কিন্তু পাশেই আর একটা আছে, সেও মানে পরিচয় বন্ধু হয়ে গেল কথাবার্তায়, ওই অরিজিনাল বন্ধু নয়, তো তারও স্ত্রী আছে। তো লাপ্পা বুঝতে পারছেন, কপালে ছোটে অমুক তমুক যা কিছু সব কিছু আছে। তো আমাকে বলছে যে আপনি এরকম, এই মেয়েটাকে আপনার এটা কে হয়? তো আমার স্ত্রী। তো ওকে বস্তার ভিতরে ভরে রেখেছেন কেন? বস্তার ভিতরে কেন? অরিজিনাল কথা বলছে সে, এরকম বন্ধু তো বন্ধুর যা বন্ধুকে বলতে কোনো দ্বিধা নেই। তো মেয়েটাকে বস্তার ভিতরে ভরে রেখেছেন কেন? আর যেখানে যায় কিন্তু বোরকা ছাড়া, মেয়ের বাড়ি গেলেও, বোনের বাড়ি গেলেও, মায়ের বাড়ি গেলেও যেখানে যাবে বোরকা ছাড়া যায় না। কিন্তু এখন বর্তমানে এমন বোরকা পড়ছে, বোরকা পড়লে আবার তো বলছে এ ম্যাডাম একটু থামো, বোরকা পড়ে যাচ্ছে, ম্যাডাম থামো। বলছে কি হলো? তো হচ্ছে একটু থামো, আমার মাথার চুলটা ঠিক করে নিই। তার মানে কি, তোমার বোরকাতে যে আয়না লাগানো আছে, ওই আয়নাটারে আমার মাথার চুলটাকে ঠিক করে নিই। এটাও কিন্তু বোরকা। কথাটা হাসছ? আরে অরিজিনাল গো, এটা বোরকা। এরকম বোরকা পড়ছে, ম্যাডাম কি হলো? তো বোরকা পড়তে চলছে, বলবার সাহস নাই, কিন্তু বস্তা ভরা মতো যদি বোরকা পরে তাকে এই থামো বলতে পারবে? বাবার দিন নাই, ওর তো সসম্মানের বোরকা পড়েছে। কিন্তু ও ম্যাডাম তো আয়না লাগানো বোরকা পরে চলে যাচ্ছে। এই ম্যাডাম থামো। তা কি হলো? একটু থামো, আমি একটু মানে মাথার চুলটাকে ঠিক করে দিই। তো যাক, পাশে বসে আছে, সেও তার অলঙ্কার, দামি অলঙ্কার পরে। আপনি এটাকে এরকম বস্তার ভরেছেন কেন? তা হচ্ছে এটা খুব দামি জিনিস। তা দামি জিনিস মানে তো কারণ, তো আপনি যা পড়ালছেন এগুলো রাস্তাঘাটে চলতে গেলে পরে হয়তো ছিনতাই হয়ে যাবে। এটা সিটি গোল্ড, রুল গোল্ড, এসব অলঙ্কার দেখতে শোনার মতো, তো এগুলো কি রুল গোল্ড, সিটি গোল্ড। তা আমি তো ভেবেছিলাম সোনার, যে না ভাই, রাস্তাঘাটে চলতে গেলে কোন সময় কে চিন্তা করে নেবে, তার জন্য আমার স্ত্রীকে এগুলো রোল করে পড়েছে দেখতে শোনার মতো। আর ওগুলা কোথায় রেখেছেন? যে ও দামি জিনিস, তার জন্য ওকে বাক্সতে ভরে রেখেছে। বলা বাহুল্য বোনেরা, মায়েরা, ভালো করে শুনুন। ওই জাহেলাতের যুগের মতো জানো তোমরা, ওরকম ওই ফ্যাশনে চলেও না। তোমরা দামি জিনিস স্বর্ণ কোথায়? বাক্সের মধ্যে থেকে যাবে। তাই তো আমার স্ত্রীকে ওইভাবে গোপন দামি জিনিস বলে বস্তার মধ্যে রেখে দিয়েছি। আর তোমার ওটাকে আলগা করে রেখেছো। হ্যাঁ, ওটা কি মাথার সিটি গোল্ড দিয়ে ওটা দেখবে। আর তোমার যে ঝকামকে যে আয়না আছে, তোমারও ওতে, তোমার স্ত্রীর আয়নাতে আর একজন মাথা চড়াবে। বন্ধুরা আমার, কোন দেশের মেয়ে তুমি, কেবল তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? তুমি ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই। মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, মেয়ে ফেসবুকে জিগায়। এদিকে বলছে, হ্যাঁ, মোবাইলে কথা হচ্ছে, দেখা হচ্ছে, কেমন আছে? হ্যাঁ, বেটিকে বলছে কেমন, বেটি বলছে মাকে কেমন লাগছে। লজ্জা শরম হয় না তোমার, লজ্জা শরম হয় না তোমার, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু দেখি 23টি জেলাতে। বর্তমানে কয়টা জেলা? এখন কিন্তু 23টা জেলা হয়েছে।
23টা জেলাতে বন্ধ হয়েছে। দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু দেখি 23 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে যেও না যুবক ভাই। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন তাই তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে তোমাকে, হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে যাইছে। দায়ু সবে হাদিস প্রমাণ স্বামী আর বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা মেলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের ওপর বসাইছ, ঠোঁটের ওপর লাগাইছ লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আর একবার হাত বাড়াবো, আর একবার মাইদের জন্য আর একটা উপহার দেবো, আর একটা হাত পাঠ করবো, একটা হাদিস পাঠ করবো, তাকে রাত 12টা বেজে যাবে। কিন্তু বলতেছিল, হ্যাঁ 12টা 11:30টায় কোনো কথা নেই। তারপর বলছে সকালবেলা একবার চার্জ দিতে হবে, দায়িত্ব তো মই দিতে হবে। তো ঠিক আছে মায়ের বোনের, আবার আমি বলেছিলাম আলোচনা রাখছি মায়েদের জন্য স্পেশাল কোয়ালিটি চা। তো বলছে যে রাত 12টা হয়ে গেলে পরে, এখনকার যে দিন সময় তাতে ঠান্ডা লেগে যাবে, লেপ তোষক সবই পড়ে আছে, ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ চা তো বেশি আর আলোচনা রাখবো না গো। শেষের আগেই বলছিলাম বাকি অংশ যারা আছেন মসজিদে যারা বসে আছে তাদেরকে বলছি, মায়েরা বোনেরা, আমি তো সেই আপনাদেরই আদুরা আছে বলে দিচ্ছি। শাহাদ আলী শেখ, বাপ মায়ের জন্য 1000 টাকা, বেনামে বোনের জন্য 200 টাকা, মশিরউদ্দিন সোনাডাঙ্গা থেকে 1000 টাকা, 500 টাকা, জেবাস্তুল্লাহ চরকতলা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি হলো? আবার আমার সঙ্গে কথা বলছো না, কার সাথে বলছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। রিপন না কৃপন? রিপন 1000 টাকা, বেনামে 50, বেনামে 20, বেনামে 500 আর বেনামে 500। জাযাকাল্লাহ হাসানুল জাযা। ঘড়ির কাঁটা বলছে, আর এদিকে সভা থেকে ভাঙবার জন্য বলছে যে আর মাত্র 3 মিনিট সময়। হ্যাঁ 11:27 হয়েছে, আর 30 মিনিট হলে তোমাদেরও খুব লটাপটা লেগেছে। সারা রাত ধরে যখন আগামী 23 তারিখে আমার গ্রামে আছে, পেয়েছো তো? জালালপুর পশ্চিম পাড়ায় 23 জানুয়ারি। হ্যাঁ আসছি, অবশ্যই ফোন করবো, চলে যাবে। তো বলছিলাম মায়েরা বোনেরা, বাকি থাকলো আবার ইনশাল্লাহ সকালবেলায় হবে। কিন্তু এখন আর কি বলবো, আর একটা কি কোন গজল বলবো? না না, ওটা লক্ষ্মীর ভান্ডারে এখন দিতে গেলেও হবে না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে শান্তি বোঝে নাই, আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বোঝে নাই। বহুবার শুনেছে, আবার যখন বলছো তাহলে এটা দিয়ে শেষ করে দিই এই 3 মিনিটের মতো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে
শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থাকে নামের আগে লাগায় হাজি সাহেব। বন্ধ করে দিয়েছ? মক্কা থাকে নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি চরকতলা মসজিদের সভাপতি, ভাইরে মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, সমাজে অসঙ্গতি বলবো কত আর, টাকার লোভে বিচারপতি সুদেরি ঘুষেরি কারবার ভাইরে, ঘুষেরি কারবার। টাকার লাগি গরিব দুঃখী, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাকি পায়, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, বড় ছোট নয় ভেদাভেদ, বড় ছোট নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তবে ঘড়ির কাঁটা যেমন সভাপতির হুকুম চলে, হাকিম চলে নাকি, হুকুম চলে না। সভাপতি বলেছে 11:30, তো 11:30